কি হয়েছে মামনি? ভাইয়া আপনার সাথে কে এসেছে? আমার ভাই না, ওর বাড়ি তো বাংলাদেশে, একা একা বাসায় ভালো লাগে না, তাই বলছে চল মামা শরীরটা কিছু দেখবো ইন্ডিয়া গেলে। তা তুমি ওখানে বসিয়ে রাখছো কেন? উপরে পাঠিয়ে দাও, টিভি টিভি দেখো। আমি জীবনে মদ খাসি, তোর বাপের গেস্তি। মক্কা শিখছেন কার কাছ থেকে? ওর বাপের গেস্তি, ওই সামনে বাপের গেস্তি। আচ্ছা, এখন বিশাল বিলাস বউ, বউ কি একটা শকেস, সেই রকেট তার মধ্যে বিভিন্ন স্টাইলের মতো, হ্যাঁ মদের মতো বিভিন্ন স্টাইল, সেই স্টাইল শেষ নেই, বড় দোকানের মতো গুলো নেই। না এটা আমি এরপরে আসে সকালবেলা আসে উপরে যাই, মানে উপরে তাই একটু আবার জন্টু মামার আসে একটু মানে উপর নিচে তালে মানে কাটে কোন মাল খান। আমি দেই আর হাসি, তার বাপ একদিন বসে কি ব্যাপার, কি করতে কি করে বাংলা বোধে কি বলবো কিছু বলছি মামা বাংলা থোড়া থোড়া বোঝে গা, আমি তো কই গা, হ্যাঁ আমি তো ভালো কত পারি কি দেখে আসেন দেখি এগুলো কি আঙ্কেল, আমি একদম বোকা সুতার পাঠ নিচ্ছি, আমি তো মামার কাছ থেকে সেই শুনেছি যেসব মদের বোতল মদ টদ খায়, আরো লোকজন আছে ভালো ভালো লোকজন তার সাথে আছে গাড়ি 10-15 দিন 10 দিন কিন্তু জানাই গেছে। তখন মেয়েটা বলছে ভাইয়া বলো কি হয়েছে, বলছে তুমি এখানে বসে বসে কি করবে, আমার সাথে চলো আমাদের স্কুলে, আবার চলে আসবো ছুটি হলে, মামার সাথে চলে যেও বাসা। আমার বড় ভাই ভাই যা লাভ এটা বুড়ো মাই জ্যোতির সাথে জাতীয় ভাবনা ভয় আসতেছে। আসলে ইন্ডিয়ায় তো আমি সংবাদ নতুন, একেবারে নতুন নতুনও পুরনো আমার ভয় করতেছে। আচ্ছা আচ্ছা, খুব ডেঞ্জারাস সত্যি কথা যেটা সেটি বলতে হয় হয়। তারপরে এখন এটা কোথায় যা এটা বুড়ো ড্রাইভার আসলে আপনার এই গাড়িটি বসলাম, নিয়ে গেল নিয়ে যাই শোন হয়ে যাই কি ভয় তো ভয় না, আপনি বিপাক এটা স্কুলে নিয়ে গেছে, ওগুলা তো সব হিন্দি হিন্দি পায়, আমি তো একটা বুঝেও নি, আমি খালি শুনি কথা শোনা, এটা ওর কাছে জিজ্ঞেস করতে পারবে কিনা কম কম কথা, এরা বাঙালির কারখানায় কাজ বাজ করা, এরা একটু শিখে গেছে, অনেকে বোঝে না। আমার আমার কাছে আমার ভাইয়া আমার কোথায় কথা বলে, আমি এই জায়গায় দাঁড়াপ করছি শুনে আসে কোটি কোটি হচ্ছে বাংলা কথা, পরে আমি যখন বলতে শিখেছি বোঝাঘাত করতে কিরাম ভাইয়া তাহলে আমার বাপের আর এক ভাই বাংলাদেশে থাকে, এই সেই ভাইয়ের ছেলে আমাদের এখানে এসছে, এসছে তো গায়ে না, আর আমার খালি ওরা গেলে এই কথা শুরু করে এই কথা মানে আমার এই কথা শুনে ওরা আসে, তারপরে আগুন এটা বেশ অনেকদিন যাওয়ার পরে এখন ওই ভাইয়ের সাথে পিড়ি হয়ে গেল। আচ্ছা, কোন পিড়ি তার সাথে যাতে ভয় করতে পারবে। বাহ, আমি জানি তো এটা খাইছি, এটা এক পর্যায়ে আমার বিয়ে করতে বাবা কথা বলিস, এই ঘটনা কি দেখি করে আমি লাইভ করো, আমি তো অলরেডি 5 জন দেখতেছে। না না আমি আর বলো বলেন, তারপরে বলেন আর বলো না, এই খুব সালাম বিয়ের পরে তারপরে কোন না না সত্য না, ওর টাকা দিয়ে গেছে, এই মিথ্যে ডব বাজে কথাবার্তা আর কোনো গল্প না আসলে আমি জীবনেও মিথ্যে ডাব্বাজি করতে লাইভ করতে কেন ফোন নিয়েছিলাম আমি কমানে